প্রশাসন ক্যাডার তারা সব দিক থেকেই অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে, বিশেষ করে চাকরি প্রমোশনের ক্ষেত্রে এবং অন্যান্য নন ক্যাডার ডিপার্টমেন্টে তাদের পোস্টিং, তাদের অ্যাটাচমেন্ট এবং তাদের ইনসিটু প্রমোশনের ক্ষেত্রেও তারা সবসময় নিজেদেরটা বেশি নিয়ে থাকে। যেমন যদি বলি যে 200 পোস্ট ভ্যাকেন্ট আছে, তারা 500 পদায়ন করে ফেলে, প্রমোশন দিয়ে দেয়। তো এটা আমাদের অন্যান্য ক্যাডারে হয় না। তো আমরা দেখা যায় একই তারা ব্যাচে জুনিয়র হলেও প্রমোশনের দিক থেকে আমাদের থেকে অনেক সিনিয়র হয়ে যায়। তো এইসব বৈষম্যর ক্ষেত্রে আমরা চাই এই বৈষম্যটা নিরসন হোক এবং একই সঙ্গে তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো রয়েছে এই ফ্যাসিলিটিসগুলো অন্যান্য ডিপার্টমেন্টে নাই। যেমন বাংলাদেশের প্রথম সারির মেধাবী স্টুডেন্টরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু তাদের যে ফ্যাসিলিটিসগুলো থাকার দরকার সেটা যদি আমরা প্রশাসন ক্যাডারের সাথে কম্পেয়ার করি তাহলে তারা নিঃসন্দেহে অনেক পিছনে থাকে। এটা উপজেলা লেভেল থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত। তো এই বৈষম্যগুলো যেন না থাকে এবং আমরা যার যার মন্ত্রণালয় তার ক্যাডারের অফিসাররাই সেখানে লিড দিবে, এটাই আমাদের দাবি। আমাদের আসলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সমস্ত বাংলাদেশের প্রশাসন ব্যতীত বাকি সকল ক্যাডার বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, নতুন আমাদের যে ছাত্র জনতার আন্দোলন, তার পরিপ্রেক্ষিতে আমাদেরও কিছু দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। অত্যন্ত যৌক্তিক দাবি, অর্থাৎ কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় উপসচিব পর্যায়ে কোঠা বাতিল করে সম্পূর্ণ কোঠামুক্ত মেধাবী নিয়োগ, সকলে যেন অংশগ্রহণ করতে পারে, সকলের জন্য সমান অধিকার থাকে। আর একটা হচ্ছে যে ক্যাডারের ভিতরে যে ক্যাডার যে বৈষম্য, এরকম বৈষম্য আসলে কোনো কিছুতেই নাই বাংলাদেশ। আমার মনে হয় না, যে চরম বৈষম্য, এই বৈষম্য আমরা দূরীকরণ চাই। পদোন্নতি, গাড়ি সুবিধা, সকল ক্ষেত্রেই চরম বৈষম্য বিরাজমান। এই বৈষম্যের অবসান আমরা চাই এই নতুন বাংলাদেশে। দিন ধরে আপনারা জানেন যে ক্যাডারের মধ্যে বৈষম্য আছে, সেই বৈষম্যর দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং আমরা যে আমাদের মন্ত্রণালয় কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই এবং শুধু সেই না, অন্যান্য বিশেষ একটি ক্যাডারের সাথে আমাদের যে বৈষম্য, সেই বৈষম্য আমরা নিরসন চাই। সেই বৈষম্যের জন্যই আমাদের এই দাবি চলছে, আন্দোলন চলছে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে আমাদের আন্দোলন চলবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের মূল 3টি দাবি। জনবান্ধব আমরা প্রশাসন চাই, ক্যাডার চাই। ডিএস পুলে যে বৈষম্য রয়েছে, 75% কোঠা দেওয়া হয় প্রশাসন ক্যাডারকে, অন্য ক্যাডারকে 25% দেওয়া হয়। আমরা বলছি এটা সমতার ভিত্তিতে হবে, এখানে কোনো কোঠা থাকবে না। আর হলো আমরা চাই বৈষম্য। দেখা যায় যে একটা বিশেষ প্রশাসনের ক্যাডার, তাদেরকে প্রমোশন সঠিক সময়ে দেওয়া হয়, কিন্তু অন্য ক্যাডারগুলো যারা 25টি ক্যাডার রয়েছে তাদের প্রমোশন দেওয়া হয় না, তারা বঞ্চিত হয়। এই বঞ্চনা এবং বৈষম্যের বিরুদ্ধেই আমরা আন্দোলন করছি এবং এটি শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। তবে এটি একটি শান্তিপূর্ণ কর্মসূচি, এখানে কোনো নাই। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি।